হ্যালো এভরিওয়ান, আমার হাউস ওয়াইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা খুব মজার হতে চলেছে, কারণ আজকে হচ্ছে ট্রাভেল ভিডিও। তো আবারও এক নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি সাউদার্ন ফ্রান্স ল্যাভেন্ডার ফিল্ড দেখতে, যেখানে যেতে হলে কিছু কিছু ইনফরমেশান জানাটা খুবই জরুরি। তো সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব, কারণ আমরাও প্রথমবার গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি। তো আমরা চাই না আপনারাও এরকম প্রবলেমে পড়ুন। তো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব হেল্পফুল হবে। অনেক ছোট বড় ইনফরমেশান দেবো, তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমরা আরিয়ার বি ধরবো, আরিয়ার বি ধরে আমরা যাবো স্যাতলে। এখান থেকে আবারও ট্রেন ধরতে হবে। তো এই যে স্যাতলে নেমে গেছি, এখান থেকে আমাদেরকে এবার ধরতে হবে আরিয়ার এ ধরে যাবো গ্যারে দু লিয়ন। এই গ্যারে দু লিয়ন থেকে আমাদের মেন ট্রেনটা আছে। গ্যারে দু লিয়ন স্টেশনটা অনেক বড়, তো এখান থেকে খুঁজে খুঁজে আমাদের ছিল হল 1, আর ট্রেন নাম্বারটা ছিল যে 6149, যেটা ছিল হল 1-এ। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে এইখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো, ওই যে লাল ট্রেনটা একদম সেফ আছে, ওই ট্রেনটাতে করেই আমরা যাব। এখানে আমাদের টিকিট চেকও হয়ে গেছে। ফাইনালি আমরা দেখে দেখে ট্রেনের ভেতরে উঠে পড়েছি। এইটা হলো পুরো ট্রেনের ভেতরটা, খুব সুন্দর। আমরা প্রথমবার এখানে প্যারিসে হাই স্পিড ট্রেনে উঠেছি। জার্নিটা আমাদের ভীষণ ভালো হয়েছে, কারণ বাইরের পরিবেশটা এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এক্সেন-প্রোভেন্স টিজিভিতে। তো এখান থেকে এবার আমাদের মেন ডেস্টিনেশন হলো ম্যানোস। তো এখান এক্সেন-প্রোভেন্স টিজিভি থেকে ম্যানোস যেতে হলে একটা ডাইরেক্ট বাস থাকে, সেটা হলো TER, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রেন, কিন্তু ট্রেনও হয়, TER আন্ডারে বাসও চলে, এটা আমরা প্রথমবার বুঝতে পারি। তো বাস নাম্বারটা হলো 66, যেটা ব্লু আর হোয়াইট, ওই নামটা হলো সামথিং ZOUI এরকম একটা নাম আছে। আর যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম, তো উইকেন্ডে সাধারণত বাসের ফ্রিকোয়েন্সিটা খুবই কম, ডাইরেক্ট বাস পাওয়াটাও মুশকিল। তো আপনারা ডাইরেক্ট নিতে হলে আপনাদেরকে আগে থেকে বাসের টাইমটা দেখে নিতে হবে। আর এর ভাড়া ছিল পার হেড ওই 11.9 ইউরো এরকম সামথিং। কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়ে নিয়েছিলাম। L040 বাস ধরে আমরা ফার্স্টে গেছিলাম এক্সেন-প্রোভেন্স সিটি সেন্টার, যার টিকিট ছিল পার হেড 6 ইউরো করে। ওখান থেকে আবার 68, 69 দুটো বাসই ছাড়ে, কিন্তু আমরা 68 ধরে ডাইরেক্ট গেছিলাম ম্যানোস্কিউ, যার পার হেড টিকিট ভাড়া ছিল ওই 11.9 ইউরো সামথিং। তো ফাইনালি আমাদের বাস চলে এসছে, আর বাসের টিকিট আগে থেকে কোনো কাটা দরকার নেই, অনলাইনে ডাইরেক্ট বাসের মধ্যেই টিকিটটা কাটা হয়। কার্ড বা ক্যাশ দুটোই চলে। যে এখানে দুজনের ভাড়াটা ছিল 23.60 ইউরো নিয়েছিল। আমরা এয়ারবিএনবি নিয়েছিলাম, যেটা ম্যানোস সিটি সেন্টারে। তো আমাদের রুম থেকে ল্যাভেন্ডার ফিল্ডের ডিস্টেন্স ছিল কারে 30 মিনিটের মতো, আর পাবলিক ট্রান্সপোর্টও ছিল 133, যেটাতে টাইম লাগে 1 ঘন্টা মতো। কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের একটাই প্রবলেম, উইকডেগুলোতে সকাল 8:30 থেকে শুরু হয়, আর উইকেন্ডে দুপুর 1টার পর থেকে শুরু হয়। প্রভিন্সটা সাধারণত চাষের জন্য খুব বিখ্যাত, এই যে প্রচুর আপেল চাষ হয়ে আছে। এই যে এক ঝলক ল্যাভেন্ডার দেখতে পেলাম, তবে এখনও ঠিকঠাকভাবে এখানে ফোটেনি। আপনারা যদি TER করে আসেন, তাহলে এটা হলো TER এর স্টপেজ, এই যে গারে দি ম্যানোস। আর আমরা যেহেতু 68 ধরে এসেছিলাম, তো আমরা এই হাল্টের রুটে এই স্টপেজটাতে নেমেছিলাম, কারণ এখান থেকে আমাদের এয়ারবিএনবিটা কাছে। চলুন, এখান থেকে ওই 5-7 মিনিট মতো হেঁটে যেতে হবে আমাদের এয়ারবিএনবি। এই যে 26, এখানে কোড নাম্বার ছিল, কোড নাম্বারটা দিয়ে আমাদেরকে চাবিটা নিয়েছি, এর ভেতরেই ছিল চাবিটা, কোড নাম্বার দিয়ে নিতে হয়েছিল। এবার আপনাদেরকে রুম ট্যুরটা দেখাবো। রুমটা তো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, আর এখানে কোড দিয়ে ঢুকতে হয়েছিল রুমের ভেতরে, কোড নাম্বার ছিল একটা। এই যে হলো রুমের ভেতরটা, খুবই ভালো, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। এটা হলো বাথরুম, এটা হলো পুরো সামনে ডাইনিং, এটা হলো বেডরুম, আর এই যে এটা হলো পুরো সামনে ডাইনিংটা। অনেক কিছুই দিয়েছিল, কফি মেশিন ছিল, মাইক্রোওয়েভ ছিল, ওয়াশিং মেশিন, গ্রিলার ছিল, অনেক কিছুই দিয়েছিল। আর এইটা হলো একটা বাথরুম, এটা স্নান করার বাথরুম, স্নান করার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলো। সাধারণত এসব জায়গার ঘরবাড়িগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে কালার কম্বিনেশনগুলো বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর এখানে। এটা ফ্রিজ, এই হলো পুরো ডাইনিং। আপনি কোনো ডিস্টারবেন্স পাবেন না, সেলফ চেক ইন।
আর যে লাইট এগুলো কালার কম্বিনেশনগুলো এত সুন্দর লাগে দেখতে। রুমটা আমাদের তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই সময় খুব গরম ছিল, এসিটা খুব কাজে দিয়েছে। হ্যাঁ, এসিটাই ছিল, এটা হচ্ছে মেন ব্যাপার। এই যে ফাইনালি আমাদের রুম ট্যুর আপনাদের দেখিয়ে দিলাম। রুমটার ভাড়া ছিল পার নাইট 60 ইউরো করে। ম্যাক্সিমাম আপনি 4 জন থাকতে পারেন এই রুমে। আরও অনেক ইনফরমেশান আছে যেগুলো জানাটা খুব জরুরি, সেগুলো আপনাদেরকে নেক্সট পার্টে শেয়ার করব। সাথে এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টও খুব প্রবলেমেটিক, তো সানরাইজ সানসেট যেটা মেন, তো এটা দেখার জন্য একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার রয়েছে। এটা আপনাদেরকেও নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব।